নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। আমরা আজকে রাজীবদার যে অসীমা নার্সারি, সেই নার্সারির কিছু এক্সোটিক কালেকশন দেখব, যেগুলো এখন হয়তো আমাদের এই সমস্ত এলাকায় সব বাড়িতে নেই। তাই আমরা এই চ্যানেলের সাহায্যে চাইছি যে এই সমস্ত গাছগুলো যেন লাগানো হয় প্রত্যেক বাড়িতে, কারণ এই সমস্ত ভ্যারাইটিগুলো অনেক বাড়িতেই রয়েছে। আমি ইউটিউবে বা বিভিন্ন সোর্স থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রয়েছে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই সম্পর্কে কিছু তথ্য যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করা হবে এবং সেই সম্পর্কে জেনে আপনারা অবশ্যই নার্সারিতে এসে এই সমস্ত গাছগুলি সংগ্রহ করবেন। রাজীবদা, আচ্ছা, এখন এই এক্সোটিক কালেকশনের মধ্যে কী কী রয়েছে? আচ্ছা, এই যে বন্ধুরা, প্রথম ভিডিও দেখিয়েছিলাম কিন্তু ডিটেলসে বলতে পারিনি। এটা হচ্ছে একটা হোয়াইট লঙ্ঘন, যেটা অ্যারোমাডুরিয়ান হোয়াইট লঙ্ঘন, একটা অল টাইম ভ্যারাইটি বলা যেতে পারে। 2-3 বার ফল আসে, খুব চমকপ্রদ ফল হয়, সাদা সাদা রঙের ফল হয়। আপনারা অবশ্যই এই গাছটি সংগ্রহ করতে পারেন। এবং এটা লিচু গোত্রের ফল। লিচুর যে বিজ্ঞানসম্মত নাম এবং এর বিজ্ঞানসম্মত নাম কাছাকাছি, একই গোত্রের। তাই আপনারা কিন্তু প্রায় লিচু শেষ হয়ে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত কিন্তু লিচুর স্বাদ পাবেন এবং এর ফ্লেভারটা আলাদা। আপনারা কিন্তু দেশি আঁশফলের সঙ্গে এর কিন্তু তুলনা করবেন না। এটা হচ্ছে লঙ্গানের টেস্ট কিন্তু আঁশফল থেকে আলাদা। আঁশফলে যেটা হয়, একটা বাজে ফ্লেভার থাকে, যেটা মিষ্টি ফল অবশ্যই, আঁশফল অনেক মিষ্টি ফল, কিন্তু আঁশফল খাওয়া অসম্ভব। কারণ ওর মধ্যে একটা ফ্লেভার খারাপ রয়েছে, অনেকে খেতে পারে না, কেউ আবার খায়। যাই হোক, আপনারা এই ভ্যারাইটিটা সংগ্রহ করতে পারেন। এছাড়াও এখানে আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা যেটা অল সিজনে 4 সিজন যেটা বলা হয়, 4 সিজন লঙ্ঘন রয়েছে। এখানে একটা রয়েছে, ঠিক আছে। আর ওইখানে আবার রয়েছে যেটা কোহলা লঙ্ঘন দেখতে পাচ্ছি। কোহলা লঙ্ঘনের একটা ভ্যারাইটি রয়েছে ওখানে। হ্যাঁ, এটা কোহলা লঙ্ঘনেরও গাছ রয়েছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই লঙ্ঘন ফল এসে পরে নার্সারিতে এসে আপনারা গাছ চুজ করতে পারেন। এবং আমি যে সমস্ত নার্সারির ভিডিও দেখি বা আমার কাছেও কিছু সংগ্রহ রয়েছে, তার দাম আকাশ ছোঁয়া সে সমস্ত নার্সারি থেকে বা সে সমস্ত ইউটিউবার বা যাই বলুন না কেন, তাদের কাছ থেকে। কিন্তু রাজীববাবুর কাছে বা রাজীবদার কাছে এলে পরে আপনারা কিন্তু খুব সুলভ মূল্যে পাবেন। এবং এই সমস্ত গাছ আপনারা কিন্তু অনলাইনে কোনো মতেই পাওয়া সম্ভব নয় আমার পক্ষে, এত বড় গাছ। কারণ আমি তো নিজে সংগ্রহ করেছি, আমার বাড়িতে রয়েছে, আমি জানি এত বড় গাছ সংগ্রহ করা সম্ভব নয় বা ওরা দেবে না। আচ্ছা, এটা একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি আবার। হ্যাঁ, এটা ওই এরোমাডুরিয়ান ভ্যারাইটির মতো না, এটা এরোমাডুরিয়ান হবে না, ট্যাগগুলো একটু মিসিং হয়ে গেছে ছিল। এটা আপনার ওই মনে হচ্ছে এটা আপনার চাইনিজ লঙ্ঘন কিংবা ডায়মন্ড রিভার লঙ্ঘন হবে। ডায়মন্ড রিভার লঙ্ঘন, এটা ডায়মন্ড রিভার বা চাইনিজ যে হোক না কেন, খুব ভালো লঙ্ঘন। এরপর যাই হোক, লঙ্ঘনটা তো আমরা দেখে নিলাম। এরপর ওদিকেও লঙ্ঘন রয়েছে, লঙ্ঘন স্টক আমি দেখাচ্ছি না। এখানে আমি আরেকটা ভ্যারাইটি সম্পর্কে আপনাদের পরিচয় করাবো, যেটা হচ্ছে কি জাবটিকাবা। বন্ধুরা, জাবটিকাবা একটা ভবিষ্যতে জনপ্রিয় হতে চলা একটি ফল গাছ। দেখুন বন্ধুরা, এই গাছটি মোটামুটি যে সাইজ আছে, এই গাছটি মোটামুটি 2 বছর পরেই আমি আশা করছি ফল দিতে সক্ষম। যদিও জাবটিকা বা ফল দিতে যে সমস্ত নর্মাল ভ্যারাইটিগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে সময় 8 থেকে 10 বছর লাগে, যেমন সাবারা বা অন্যান্য ভ্যারাইটিগুলো। কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটি, এটা যেহেতু স্কারলেট, এর পাতা দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্কারলেট ভ্যারাইটির কিন্তু খুব তাড়াতাড়িতে ফল আসা সম্ভব, 3 বছরে ফল আসা সম্ভব। এবং গাছের গ্রোথ কিন্তু বেশি হবে না, গাছ ছোটোর মধ্যেই থাকবে। কেউ যদি চায় যে আমি টবের মধ্যে লাগাবো, কি ছাদ বাগানে লাগাবো, কোনো একটা হাফ ড্রামে লাগাবো, সেক্ষেত্রে সে কিন্তু এটা লাগাতে পারে। কারণ একটা হাফ ড্রামে, এমনও আমি ভিডিও দেখেছি সারা কাছে গাছটা 15 বছর ধরে আছে, সে কিন্তু হাফ ড্রামে একবারই বড় হয়নি, মোটামুটি 6 ফুটের মধ্যে রয়েছে। এর ক্ষেত্রে জাবটিকাবার ক্ষেত্রে যে লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে এই রুটস্টক যত মোটা হবে, যত হেলদি হবে, আপনারা কিন্তু এখান থেকেই ফল পাবেন। এইখান থেকে যে স্টকটা আছে, রুট স্টক থেকেই কিন্তু ফুল আসবে এবং একবারে আঙুরের মতো ফল হবে, যে কারণে একে ব্রাজিলিয়ান গ্রেপফ্রুট বলা হয়। আপনারা অবশ্যই নার্সারিতে এসে এটা সংগ্রহ করতে পারেন। এছাড়াও যে সমস্ত ভ্যারাইটিগুলো এখানে রয়েছে, সেটা হচ্ছে কি রেড হাইব্রিড। এটা আগে যেটা বললাম স্কারলেট, এটা হচ্ছে রেড হাইব্রিড। খুব ছোট ছোট পাতা,
খুব ছোট ছোট। এগুলো হয়তো আরেকটু পাতাগুলো বড় হবে, এখানে যেহেতু একটু রোদ খুব একটা পায়নি গাছগুলো, সেই কারণে একটু ছোট হয়ে আছে পাতাগুলো আরেকটু বড় হবে। কিছু কিছু পাতা বড় হওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রেড হাইব্রিড। আপনারা চাইলে রেড হাইব্রিড ভ্যারাইটিটাও সংগ্রহ করতে পারেন, কারণ রেড হাইব্রিড ভ্যারাইটিটাও কিন্তু একটি জনপ্রিয় ভ্যারাইটি এবং মোটামুটি 3 বছরের মধ্যে ফল আসবে। আচ্ছা, এটা কি নিচে প্যাকেটটা তুলতে হবে? হ্যাঁ, এটা তো আরও একটু বড় চারা হবে। আচ্ছা আচ্ছা, এটা একটু ধরে করে বাইরে নিয়ে আসছি, এখানে একটু অসুবিধা। এখানে আরও মোটা রোস্টকের একটা গাছ পেয়েছি আমি, ওখানে দেখানোর পর একটু অসুবিধা হচ্ছে। এটাও পাতা দেখে যেটা মনে হচ্ছে এটাও একটা রেড হাইব্রিডের ভ্যারাইটি। আপনারা কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদের ছাদ বাগানে বলুন বা মাঠ বাগান বলুন বা আঙিনা বাগানে বলুন, যেখানে খুশি আপনারা সংযুক্ত করতে পারেন। কিন্তু একটা বিষয় আমি আগের আমার নিজস্ব যে ভিডিও আছে সেখানেও বলেছি, এখানে আপনাকে কিন্তু পিএইচটা একটু মেনটেন করতে হবে। শুধুমাত্র পিএইচটার কথা মাথায় রেখে দিলেই আপনাকে পিএইচটা অ্যাসিডিক মিডিয়াম রেখে দিলেই কিন্তু আপনি এই গাছগুলো খুব ইজিলি গ্রো করতে পারবেন। বন্ধুরা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি মালবেরি, লং মালবেরি। আমাদের যেগুলো গ্রামগঞ্জ হয় সেটা হচ্ছে শর্ট, একেবারে ছোটো ছোটো মালবেরি হয়, কিন্তু এগুলো এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে কিন্তু লম্বা লম্বা হবে, মোটামুটি ধরলেন একটা আঙ্গুলের সমান সরু সরু এবং লম্বা লম্বা হবে। এই সমস্ত মালবেরিগুলো আপনারা অবশ্যই লাগাতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা দেখুন KG10 জাম। KG10 জামগুলো দেখলেই বোঝা যাচ্ছে পাতাগুলো খুব লম্বা লম্বা, এবং লম্বা ঠিক নয়, মানে চওড়া চওড়া, অনেক বড় বড় পাতা, এবং খুব হেলদি গাছ এখন আছে নার্সারিতে। আপনারা এলে কিন্তু এই সমস্ত জামের গাছগুলো কিন্তু সহজেই পেয়ে যাবেন। এই সমস্ত জামগুলো কিন্তু টবেও করা সম্ভব বা ছাদেও করা সম্ভব। আপনারা চাইলে কিন্তু ছাদ বাগানও 1-2টা সংযুক্ত করতে পারেন। আর একটা ভ্যারাইটি যেটা ছাদ বাগানে অন্তত সবাই করছে আমার মনে হয়, ম্যাক্সিমাম ছাদ বাগানে এটা রয়েছে, সেটা হচ্ছে কি অল টাইম আমড়া। এই আমড়াটা তো প্রচুর হারে ফলন হয় এবং খুব সহজে করা যায়, ইজিলি করা যায়। তাই আপনারা চাইলে কিন্তু এটা ছাদ বাগানে আপনারা রাখতে পারেন একটা অল টাইম আমড়া। আচ্ছা, সেই অল টাইম কামরাঙাটা কি রয়েছে? আচ্ছা, অল টাইম কামরাঙাটা রয়েছে বন্ধুরা। এখানে দেখুন ফুলও চলে এসেছে, দেখুন। এই জন্যই বলা হয় এটা খুব সহজেই ইজি টু গ্রো প্ল্যান্ট, সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে করতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকছে। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।